আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করেছেন, তো আল্লাহর হুকুমের সামনে নিজের সন্তানকে কোরবানি করে দিয়েছেন, নিজেকে সমর্পিত করেছেন। তাহলে এই যে জিলহজ মাস, এটা ফজিলতের মাস। কেন? কারণ এই মাস হলো নিজেকে সমর্পিত করে দেওয়ার মাস। নিজেকে সমর্পণ করতে হবে কার কাছে? ঠিক যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম তুমি কি করো? সমর্পিত হও। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি আত্মসমর্পিত হও, সমর্পণ করো। যখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো সমর্পিত হও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলা হলো তুমি সমর্পিত হও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি সমর্পিত হয়ে গেলাম, সমর্পিত হলাম, নিজেকে আত্মসমর্পণ করলাম, নিজেকে কোরবান করলাম তার দরবারে, যিনি আসমান আর জমিনের মালিক, সমস্ত জগতের মালিক, ওই সমস্ত জগতের মালিকের কাছে নিজের সমর্পণ করে দিলাম। কেমন সমর্পণ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্না সালাতি, ও আল্লাহ আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত জগতের মালিকের জন্য সবকিছু আমি সমর্পিত করে দিলাম। আল্লাহ আপনি হুকুম করেছেন, আপনার ঘর বানাইলাম, এখানে আমি আল্লাহর নামাজ পড়লাম, হজ করলাম, আবার আপনার হুকুমে নিজের সন্তানকে কুরবান করতে নিয়ে গেলাম। আমার অস্তিত্ব দিয়ে আমি আল্লাহ আপনি রবের দরবারে একেবারে সমর্পিত করে দিলাম। কারণ ইমানদার নিজেকে সমর্পণ করে রবের দরবারে। জোরে বলেন, রবের নাম কি? এই মাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে সমর্পণ করেছেন। আল্লাহ এই মাসকে মর্যাদাপূর্ণ বানিয়েছেন যাতে করে আমি আর আপনি প্রত্যেকেই নিজেকে এই মাসের মধ্যে আল্লাহর দরবারে সমর্পণ করে দিই। আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করার মাস হলো জিলহজ। পুরো মাসটাই ফজিলতের। তবে এই পুরো মাসের মধ্যে আবার এই মাসের প্রথম যে 10 দিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন হলো সবচেয়ে বেশি মর্যাদা। দেখেন, বোঝার চেষ্টা করবেন। প্রথম ধাপে 12 মাসের মধ্যে সম্মানিত মাস 4টা, 4 মাসের মধ্যে অধিক সম্মানিত জিলহজ। আবার জিলহজ মাসের ভিতরে সবচেয়ে বেশি ফজিলতের প্রথম 10 দিন। আমার কথা না আল্লাহর কথা? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কুরআনুল কারীম খুলে সূরাতুল ফাজর 30 নম্বর পারা খুললেই দেখবেন আল্লাহ বলতেছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই 10 রাত্র দ্বারা জিলহজের প্রথম 10 দিনের কথা বুঝিয়েছেন। আল্লাহ এই 10 রাতের কসম কেন খাইলেন? আল্লাহ কসম কেন খান? আমি আর আপনি মানুষ, আমরা কসম খাই, খাই না? আমরা কসম কেন খাই? আমরা কসম খাই, আমি কসম খেয়ে যেই কথাটা বলতেছি সেই কথাটা যেন শ্রোতা যাকে বলতেছি সে যেন আমার কথাটা বিশ্বাস করে। এখন বিশ্বাস করানোর জন্য আমরা কসম খাই। কেন? কারণ আমাদের কথা অবিশ্বাসের সুযোগ আছে নাকি? মানুষ এর কথা অবিশ্বাসের সুযোগ আছে না নাই? কারণ মানুষ সত্য বলে, মিথ্যাও বলে। আমার কথাটা মিথ্যা না, আমার কথাটা সত্য, এটা প্রমাণ করার জন্য, আমার কথাটা শ্রোতার কাছে বিশ্বাসযোগ্য করার জন্য মানুষ কসম খায়। এখন বলেন তো, আল্লাহ কোরআনে কারীমে কসম খাইলেন, তাহলে তো আল্লাহ তাআলাও মিথ্যা কথা বলতে পারেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলার কথা চিরসত্য। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলার চেয়ে বড় সত্যবাদী, আল্লাহর চেয়ে সত্য কথা আর কারো? আল্লাহ সব যা বলেন তা সত্যই না, বরং তা চিরধার্য। আল্লাহ যা বলছেন বান্দার জন্য তা ফরজ। তাহলে আমরা তো কসম খাচ্ছি কথাকে সত্য প্রমাণ করার জন্য, তাহলে আল্লাহ কসম খান কেন?
আল্লাহ কসম খান দুই কারণে, বলেন কয় কারণে? এক নাম্বার, আল্লাহ কসম খান কসম খেয়ে যেই কথাটা বলতেছেন এই কথাটার গুরুত্ব বুঝাইতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال تعالى وليال عشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম
জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছে। এই জন্য প্রত্যেকেই ঘুম দূর করে আওয়াজ করে জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের ২৬ তারিখ। জিলকদ মাসের কত তারিখ? জিলকদ মাসের ২৬ তারিখ। সেই হিসেবে এই মাসের ২৯ দিন হলে আর মাত্র ৩ দিন বাকি। আর যদি এই মাস ৩০ হয় তাহলে আর ৪ দিন বাকি। তো সেই অনুপাতে হয় আগামী মঙ্গলবার অথবা বুধবার জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলকদ এবং জিলহজ, এখন চলছে জিলকদ, সামনে আসছে জিলহজ। এই মাসগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সময় সৃষ্টি করার পরে, আসমান জমিন সৃষ্টি করার পরে সময় সবসময় তার নিজ গতিতে চলেছে। কিন্তু আরবের মধ্যে একটা প্রচলন ছিল। সেই প্রচলনটা কি? তারা তাদের নিজেদের সুবিধার জন্য সময়কে কম বেশ করত। নিজেদের সুবিধার জন্য সময়কে কি করত? মূলত সময় তো আর কম বেশ করতে পারতো না, সময়ের তারিখকে তারা কি করত? কম বেশ করত। কোনো একটা মাস এটা তাদের জন্য সুবিধাজনক, এই মাসটাকে লম্বা করে দিত। কোনো একটা মাস এটা তাদের জন্য অসুবিধাজনক, তো তারা এটাকে কি করত? খাটো করে দিত। মানে এটা কেমন? যেমন ধরেন কারো সাথে চুক্তি, একজনের সাথে একজনের চুক্তি আছে ১ মাস পরে টাকা দিব, ১ মাস পরে টাকা দিব, আগামী মাসের ১ তারিখে টাকা দিব। তো এখন স্বাভাবিক গতিতে ধরেন কথার কথা ৩০ দিন। এখন তারা কি করত? এই সময়টাকে এমন ভাবে লম্বা করত যে ৩০ দিন, মানে যেখানে ৩০ দিনে ১ মাস হওয়ার কথা এটাকে নিজেদের সুবিধা মতো লম্বা করে এই মাসটাকে ৪০ দিনে বানায় ফেলছে। তো নিজেদের সুবিধা মতো তারা সময়কে লম্বা করত, নিজেদের সুবিধা মতো সময়কে কি করত? খাটো করত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু এটার জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না, তারা তাদের মন মতো, আর এটা আমি গত জুমায়ও আলোচনায় বলেছি যে আরবের মানুষ এমন বিচ্ছিন্ন ছিল যে তাদের নির্দিষ্ট কোনো বাচ্চা ছিল না। তৎকালীন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে জন্ম হয়ে আসেন, তার ২০০০ বছর আগে এই মক্কা নগরী আবাদ হয়। আরবের এই চতুর্পাশে আস্তে আস্তে মানুষ বসবাস শুরু করে। মূলত এটা কি ছিল? মাশাআল্লাহ, মূলত এই জায়গা ছিল মরুভূমি। তো তারা এতটাই একরোখা ছিল যে নির্দিষ্ট কাউকে তারা মানত না, স্বাধীন চেতা। যার কারণে তাদের সমাজে, তাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো বাদশা ছিল না। একজন বাদশা যাই বলবে এটাই মানবে, এই মনোভাব তাদের ছিল না। তারা স্বাধীন চেতা ছিল যে তুমি কে এটা আমার দেখার সময় নেই, তুমি যে কাজ করতেছো সেটা আমার মন মতো না হইলে আমি তোমারে মানি না। এখন ধরেন কথার কথা, এই যে একটা পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা আছে, যেমনই আছে, যে ক্ষমতায় বসে সে তার নিজের মন মতো সব সিদ্ধান্ত নেয়। দেখেন না, এই জন্য বিরোধী দলীয় পার্টি কিছুদিন পরপরই সংসদ থেকে ওয়াক আউট করে না? কেন করে? যে এখন তোমার মেজরিটি পার্সেন্ট সিস্টেমটা এমন যে এক দলের যিনি ক্ষমতায় বসছে, মেজরিটি নিয়ে ক্ষমতায় বসছে, এখন নৈতিক হোক অনৈতিক হোক তার যেভাবে মনে চায় সে বিল পাস করবে। এখন আমার এটা কি, আমি পছন্দ করি আর না করি আমার মানতে হবে। তো আমি যে অপছন্দ করি এটাতে আমি, এটার সাথে আমার মত নেই, কি করার, জাস্ট শুধুমাত্র ওয়াক আউট করে বের হয়ে যায়। কিন্তু তারা যে সিদ্ধান্ত নেয় সেটা যখন সাংবিধানিক ভাবে সিদ্ধান্ত হয়ে যায় তখন এটা মানতে সবাই বাধ্য। যারা বিরোধিতা করছে তারাও মানতে বাধ্য, যারা পক্ষে ছিল তারাও মানতে বাধ্য। কিন্তু আরবের নীতি রীতি সিস্টেম ছিল যে ওরা কাউকে মানতো না, ওদের এই জন্য কোনো একক বাদশা ছিল না। কবিলা বংশগত ভাবে তারা এক হয়ে চলতো, বংশের মধ্যে একজন সর্দার নির্ধারণ করত, ওই সর্দার যেটা ফায়সালা করতো সেটা তারা মানতো। কিন্তু সেই মানার ক্ষেত্রেও সর্দার সবাইরে আগে মানায়া এরপরে সে সিদ্ধান্ত নিতে হয়েছে। সর্দার নিজের মন মতো একটা ফায়সালা করবে এটা ছিল না। তো এই যে তাদের একরোখা এবং স্বাধীন চেতা নীতি, যার কারণে তাদের মধ্যে কোনো জীবনে কোনো সিস্টেম, কোনো নিয়ম নীতি বাধা ধরা ছিল না।
নিজেদের সুবিধা মতো। সময় কিন্তু তার নিজ গতিতে চলতো, সুবিধার জন্য তারা সময়কে খাটো করতো, লম্বা করতো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার মাধ্যমে এই যে তারা ছোট বড় করতো, মাসকে কমাইতো, মাসকে বাড়াইতো, দিনকে বাড়াইতো, তারিখকে লম্বা করতো, তারিখকে খাটো করতো, তারিখ কমায়া দিত, এই কাজগুলো আল্লাহ বন্ধ করে দিলেন এই আয়াত নাজিলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের এই রীতিনীতিকে বন্ধ করে সময় যে নিজ গতিতে চলে এবং এই সময়কে হিসাব করতে হবে 12 মাসে, এটা নির্ধারণ করে দিলেন কে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মাসের গণনা, নিশ্চয়ই বছরের গণনা হলো 12 মাসে আমি সময়কে নির্ধারণ করেছি। সময়ের যে গতিপথ, সময়ের যে চলার ধরন আর গতি, ওইটারে গণনার মধ্যে আনার জন্য আমি আল্লাহ সময় গণনার জন্য 12 মাস নির্ধারণ করে দিয়েছি 1 বছরের জন্য। এটা যেদিন আসমান আর জমিনকে তৈরি করা হয়েছে সেই দিন থেকেই এই সিস্টেম চলমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সময়কে একটা বছরে আর ওই বছরকে আমি আল্লাহ 12 মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিলাম। আর এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4টা মাসকে সম্মানিত করে দিলাম। মিনহা আরবাতুন হুরুম, মাস 12টা, এর মধ্যে সম্মানিত মাস কয়টা? এই সম্মানিত মাসগুলো কি? সম্মানিত মাসগুলো হলো এই মাসকে আরবের আগের যুগে খুব সম্মানিত মনে করা হতো, যেহেতু আরবের মধ্যে সারা বছর যুদ্ধ বিগ্রহ মারামারি, একজন আরেকজনের সাথে যুদ্ধ, এগুলো লেগেই থাকতো। এই 4 মাসের সম্মানের কারণে যখন এই 4টা মাস শুরু হতো, সাথে সাথে সব ধরনের যুদ্ধ মারামারি হানাহানি পারাপারি সব বন্ধ। একজন আরেকজনের তলবার নিচে উঠাইছে মারার জন্য, যখন ঘোষণা হয়েছে হারাম মাস শুরু হয়ে গেছে, সম্মানিত মাস শুরু হয়ে গেছে, নিয়ম ছিল সাথে সাথে এই তরবারি খাপের মধ্যে ঢুকাইয়া ফেলবে। এই তরবারি আর কি বিপক্ষে যে তার উপরে চালাবে না। এই 4 মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। বছরের 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, যে 4 মাসের যুদ্ধ বিগ্রহ এগুলো সব বন্ধ ছিল। এখন এই 4টা মাস কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহরা মিনহা আরবাতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত যুল ক্বাদাতি ওয়া যুল হজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব মুদররুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামানা সময় একেবারে আবহে ঘুরতে থাকে। আর এই সময়কে আল্লাহ বেঁধে দিয়েছেন 12 মাসে, যার মধ্যে 4টা হলো সম্মানিত মাস। এই 4 সম্মানিত মাসের মধ্যে 3টা মাস এমন, যেই 3টা মাস একেবারে ধারাবাহিক একসাথে। নবীজি বলেন ওই 3টা মাস হলো, আল্লাহর রাসূল বলেন যুল ক্বাদা, যুল হিজ্জা আর মুহররম। আল্লাহ তাআলার কাছে সম্মানিত 4টা মাসের মধ্যে প্রথম 3টা যেগুলো একসাথে ধারাবাহিক, যুল ক্বাদা যেটার মধ্যে আমরা আছি, যুল হিজ্জা যেটা এই মাস আমাদের সামনে, আর মুহররম যেটা রমজান জিলহজের পরে আসবে। নবী বলেন এই 3টা হলো মুতাওয়ালিয়াত, ধারাবাহিক একসাথে। আরেকটা মাস সম্মানিত মাস, ওইটা হলো রজব মাস, যেটা শাবানের আগে আর জুমাদা আল উখরার পরে। এই 4টা মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন কে? তাহলে 4টা সম্মানিত মাস, একটা হলো জিলকাদ, একটা জিলহজ, একটা মুহররম, আর 4 নাম্বার কি? রজব মাস। এই 4 মাসের মধ্যে একটা মাসে তো আমরা অলরেডি আজকে 26 তারিখ,
আগামী মাসটা অর্থাৎ আগামী মঙ্গল বা বুধবার চাঁদ উঠলে যেই মাস শুরু হবে সেই মাসের নাম জিলহজ। এই জিলহজ মাস হলো হজের মাস বলেই আমরা জানি। এই জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানিত। 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, 4টার মধ্যে বেশি সম্মানিত, বেশি মর্যাদাবান, বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফজিলতের মাস কোনটা? আল্লাহর রাসূল ইবনে মাজার হাদিসের মধ্যে বলেছেন, আলা এ আমার উম্মতেরা জেনে নাও, ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, সমস্ত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো এই মাস অর্থাৎ জিলহজ মাস। জিলহজ মাস সমস্ত সম্মানিত মাসের মধ্যেও বেশি সম্মানিত করেছেন কে? এখন এই মাস সম্মানিত হইলে আমাদের লাভ আল্লাহ। এই মাস যদি সম্মানিত হয় তাহলে আমাদের এই মাসে করণীয়, দেখেন এই পুরাটা মাস সম্মানিত, এই মাস আমাদের করণীয় কি? এই মাস হলো আমাদের করণীয় হলো এই মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পিত করে দেওয়া, আল্লাহর দরবারে নিজেকে লুটায়া দেওয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজের গোলামিকে পেশ করা। এটা হলো এই মাসে আমাদের করণীয়। কারণ এই মাসেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। বলেন এই যে আমরা হজ করি, আপনারা ওয়াজ যতটুকু শুনেন জুমায়, অনেকেই তো জিমান, কে কে ঘুমাইতেছেন? এ হাত তুলবো এখন, কই কে কে ঘুমান না? হাত তুলেন। অনেকে তাকাইছে, বুঝতেছে না। এই হাত উঠানোর কারণ হলো ঘুম টুম থাকলে যেন চলে যায়। কি নামাইছেন? কি একটু লাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই যে আমরা হজ করি, বলেন তো এই হজটা, এই যে গত জুমায় আমরা বলেছি, আগেও বলেছি, এই যে হজ আমরা করি, এই হজের আমলের ডাক, এই হজের আমলটা শুরু হয়েছে কার মাধ্যমে? বলেন কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কারণ গত জুমায় আমরা বলেছি কাবাঘর নির্মাণের পরে আল্লাহ হুকুম দিয়েছেন ডাক দাও, তাহলে যিনি ডাক দেন তিনি তো কাজ শুরু করছেন নাকি? আবু কুবাইস পাহাড়ে উঠে সারা পৃথিবীর মানুষকে হজের জন্য ডাকছে। তাহলে এই যে আমরা হজ করি জিলহজ মাসে, এই হজ শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আল্লাহর ঘরের সামনে, আল্লাহর হুকুমের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অস্তিত্বকে বিলীন করেছেন, নিজেকে সমর্পণ করেছেন। আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এই হজ না, বরং এই জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। কসম খেয়ে যেই কথাটা বলছেন সেই কথাটার গুরুত্ব বুঝাই। আর 2 নাম্বার, যেই জিনিসের কসম খান, দেখেন আমরা কসম খাই কার? আল্লাহর কসম খাই। আল্লাহর কসম ছাড়া অন্য কিছুর কসম দেওয়া কি নাই? জায়েজ নেই। আমরা কসম খাইতে হবে আল্লাহর, কারণ আমাদের কাছে সবচেয়ে দামি আল্লাহ। এখন আল্লাহ তাআলার চেয়ে দামি আর কিছু আছে? তাহলে আল্লাহ কসম খাবেন কিসে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম খান। কেন? শুধু এইটা বুঝাইতে এই জিনিসটা বড় দামি, এই জিনিসটা বড়। যেমন ওয়াল আসরি, সূরা আসরের মধ্যে কসম খেয়েছেন সময়ের। কেন? এটা বুঝাইতে যে সময়ের চেয়ে দামি আর কিছু। আল্লাহ কোরআনে কারিমে কসম খেয়েছেন ওয়াশ শামসি, সূর্যের। এটা তারা বুঝাইছেন সূর্য যতদিন আছে ততদিনই দুনিয়া আছে, যখন সূর্য থাকবে না দুনিয়া থাকবে না। এই সূর্যের দাম মানে সময়ের দাম। ঘুরে ফিরে আল্লাহ কোরআনে কারিমে যত কসম খেয়েছেন অধিকাংশ কসম সময়ের খেয়েছেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে কসম খাচ্ছেন ওয়ালায়ালিন আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের। কেন? এটা বুঝাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের কোনো দাম নাই। কথা কয় না? নাই নাই না আছে? হ্যাঁ, মাঝে মাঝে একটু মনোযোগও চেক করতে হয়, কতটুকু বুঝতেছেন সেটা পরীক্ষা করতে হয়। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 10 রাতের কসম খেয়ে আমাদেরকে বুঝাচ্ছেন এই 10টা রাত বড় দামি। এখন বলেন, যে 10 রাতের ফজিলত বুঝানোর জন্য আল্লাহ কসম পর্যন্ত খাচ্ছেন,
যে বান্দা বুঝে নাও এই 10 রাত্রের এই 10 দিনের বড় ফজিলত, বড় দাম বুঝাইতে আমি কসম খাইলাম। বলেন তো ওই 10টা দিন, ওই 10টা রাত এর ফজিলত কম না বেশি? অল্প বেশি না অনেক বেশি? তাহলে এখন আমাদের জন্য করণীয় কি? এই 10 দিন ইচ্ছা মতো খালি হাঁটে দৌড়ানো। কথা কন না? হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে আর কোনো দিন নাই যেই দিনের আমল এই 10 দিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। অর্থাৎ সারা বছরের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন কোনো বান্দা যদি ইবাদত করে, এই 10 দিনের ইবাদত সারা বছরের যে কোনো ইবাদতের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 10 দিনে ইবাদত করা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, আর কোন দিনের ইবাদত আল্লাহর কাছে প্রিয় না, এত প্রিয় না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, কোথায় বের হইছে? জিহাদে বের হয়ে গেছে। জিহাদে বের হওয়ার পরে সে যদি ওই জিহাদে যায় যদি আমল করে, ওই আমলও কি এই 10 দিনের আমলের সমান হবে না? ওই আমলও কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয় না? অর্থাৎ একজন ব্যক্তি জিলহজের প্রথম 10 দিন ইবাদত করলো, আর একজন জিহাদে যায় ইবাদত করলো, তাহলে যে ব্যক্তি জিহাদে যায় ইবাদত করলো তার চেয়েও কি জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের ফজিলত বেশি? প্রশ্নটা কি বুঝতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদে যায়ও যদি কেউ ইবাদত করে তবু ওই ইবাদতের চেয়ে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। ইল্লা, তবে হ্যাঁ, শুধুমাত্র ইল্লা রাজুলান, ওই ব্যক্তি খারাজা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধে গেছে, জানমাল নিয়ে গেছে কিন্তু আর ফেরত আসতে পারে না, মানে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। একমাত্র শাহাদাত, শহীদ হয়ে যাওয়া, এটা হলো এই 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এছাড়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো জিলহজের প্রথম 10 দিনের ইবাদত। এখন এটা এই 10 দিনের যে ফজিলত আছে এটাই তো আমরা জানি না। কথা বলেন না? আমাদের দেশে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের কাছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে আমরা শুধুমাত্র সারা বছরে রমজানকে ফজিলতের মনে করি, যে রমজান মাসের ফজিলত আছে, আর শবে বরাত। কথা কম না? এছাড়া যে ফজিলত এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় দিন আছে এটা আমরা বুঝিও না, জানিও না, আর অনেকে এটা আমাদেরকে বুঝাইয়া বলেও না। অনেকে এটা বুঝাইয়া বলেও না, যার কারণে আমরা জানতে পারি না। অথচ এই 10 দিনের ফজিলত এত বেশি যে আল্লাহর রাস্তায় জিহাদে যে নেক আমল করলে যে নেকি, তার চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় হলো এই 10 দিনের ইবাদত। এখন আমরা ইবাদত করব দূরের কথা, এই 10 দিন আসার আগে থেকেই শুরু হয়ে যায় চুরি, বাটপারি, সুদ, ঘুষ 2 নম্বরে। দেখবেন ঢাকা শহরে, রাগ করেন না কেউ, আপনার একটা রাস্তা বানায়াত হয়ে গেছে, আনাম রাস্তা, সুন্দর, মাত্র 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হয়েছে। এটার মধ্যে রাস্তা করার আগেও কাজ আছে, কারো খবর নাই। রাস্তাটা হওয়ার পরেও 2 মাস 3 মাস খবর নাই, কাজ যখন চলে তখনও খবর নাই। মোটামুটি 6 মাস শেষ হয়, রোজার ঈদ আইছে নাহলে কোরবানি আসছে, দেখবেন ঈদের 1 মাস আগে গিয়ে রাস্তা কাটা শুরু করছে। কথা কম না? আমি তো দেখি রমজান মাসে ঢাকা শহরে বের হইলে চিপা চাপায় যত রাস্তা কাটা সব দেখা যায় রমজানে আর বর্ষাকালে। কেন? কারণ কাটলে ধরলেই কিছু কয় না। ভুল কইছি না সঠিক? এই জন্য আমাদের অবস্থা এরকম হয় যে ঈদ আসছে,
রমজান আসলে চিন্তা করি, হ্যাঁ রমজানে কত খরচ, কত খরচ। এখন ফাইল আটকায় আর দুমায়া ফাইল ছাড়ে, সারা বছর জমায়া রাখে, রমজান আসলে ফাইল ছাড়া শুরু। রোজার বরকত কিছু নিয়া না না নিয়া, হ্যাঁ রমজান আসলে আমাদের হারাম উপার্জন বাড়ে। এই যে কোরবানি আসছে না আর তো অল্প কয়েকদিন, তাহলে এদিকে 4 আর ওদিকে 10, 13-14 দিন দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। গরু কিনতে হবে, দেখেন না গরু একটা কিনতে, ছাগল একটা কিনছে 15 লাখ টাকা দিয়া, কি 15 লাখ টাকার ছাগল, এক ছাগলের দাম কত দেখছিলেন? কয় এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় ছাগল। 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনছে, সব তো আসমান থেকে নাজিল হওয়া একেবারে জান্নাতের মান্না সালোয়ার মতো হালাল। যে টাকা দিয়ে কিনছে, জান্নাতের মান্না সালোয়ার মতো হালাল টাকা দিয়ে কিনছে 15 লাখ টাকার ছাগল। আল্লাহ নাম ফুটাইছে সারা দেশ। কোরবানি আসতেছে, এখন আমার টেবিলের উপর আর নিচ নাই, ডাইনার বাম নাই, কোন দিক থেকে আসতেছে, কিভাবে উপার্জন খবর নাই, সবাই লেগে গেছে গরু তো কিনতে হবে। বাস শুরু হয়ে গেছে চুরি, শুরু হয়ে গেছে বাটপারি, শুরু হয়ে গেছে দুর্নীতি, শুরু হয়ে গেছে সুদ, শুরু হয়ে গেছে ঘুষ। আল্লাহ, অথচ এই 10 দিন আমাদের জন্য করণীয় কি? দেখেন এই 10 দিন আমরা যদি মনে করি, দেখেন রমজান আসলে কেউ আমারে বলা লাগে না, বলা ছাড়াই কিছু নেক আমল শুরু হয়ে যায়, হয় না? যেমন সেহরি করা, কেউ বলা লাগবে যে রমজান আসতেছে সেহরি করবেন। রমজান আসলে ইফতারি করা, বলা লাগবে ইফতারি করবেন, বলা লাগবে তারাবি পড়বেন, বলা লাগবে রোজা রাখবেন। কারণ আমাদের মাইন্ড সেট আপ তৈরি হয়ে যায় যে আমরা জানি রমজানে এগুলো আমাদের আমল করতেই হবে। ঠিক তেমন ভাবে এই যে 10 দিন আসতেছে, এই 10 দিনেরও কিছু আমল আছে, আছে না নাই? আছে। এই 10 দিনের আমলগুলো আমাদের জেনে নেওয়া দরকার। এই 10 দিনে আমরা কি কি আমল করব? জিলহজের 10 দিনের প্রথম 10 দিনের নেক আমলগুলোর মধ্যে 1 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ করা। এই হজে তো যারা গিয়েছেন তারা হজ করবেন। আমরা যারা যেতে পারি নাই, হতভাগা, আল্লাহ কবুল করেন নাই, আমরা আল্লাহর কাছে এই 10 দিনে বেশি বেশি দোয়া করব। আল্লাহ যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তারা দোয়া করবেন, আল্লাহ আমার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি আমাকে আগামীতে যাওয়ার তৌফিক দেন। যারা হজ করতে পারি নাই, ফরজ হয় নাই, তারা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার ভান্ডারে তো কোনো কমি নাই, আপনি চাইলেই আপনার ঘরে নিতে পারেন। মানুষের কাছে চাইলে, মানুষের বাড়িতে যদি, এখন আমি যদি বলি যে ভাই আপনার বাসায় একদিন আমি দাওয়াত নিব, না করবেন? আল্লাহকে এইভাবে বলবেন, আল্লাহ কারো কাছে খাইতে চাইলে, দাওয়াত চাইলে সে তো না করে না, তার বাসা যাইতে চাইলে তো মানুষরে না করে না, আর আপনি তো রব, আমি বান্দা, আপনার ঘরে আমি যাইতে চাই, আপনি আমাকে নেন। এভাবে আল্লাহর কাছে দোয়া কর। এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হজ। এটা হলো খাস যারা যাবে তাদের জন্য। 2 নাম্বার, এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 10 দিনে তোমরা নিজেদের উপর কি করো না? জুলুম করো না। তোমরা নিজেদের উপর জুলুম করো না। নিজের উপরে নিজে জুলুম হয় কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। বলেন, নিজের উপর নিজে জুলুম হয় কিসের মাধ্যমে? গুনাহের দ্বারা নিজের উপরে নিজে কি করা হয়? জুলুম করা হয়। কারণ আমি গুনাহ করলাম তো নিজের নিজে জাহান্নামের দিকে ঠেলা দিলাম। আপনার তো খারাপ লাগতেছে? কেমন জানি মনে হইতেছে একটু স্থির হয়ে রয়েছে। আল্লাহ, এজন্য এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? কারণ কি? কারণ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্দর একটা কথা বলেছেন, ইহদারুল মাআসি ফাইন্নাহা তাহরিমুল মাগফিরাতা ফি মাওয়াসিমির রাহমাহ। দেখেন, এই 10 দিন হলো আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার সময়। এই 10 দিন আল্লাহর কাছ থেকে কি পাওয়ার সময়? মাফ পাওয়ার সময়। ইবনে রজব হাম্বলি বলতেছেন যে ইহদারুল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকো। কেন? কারণ আল্লাহ তাআলার রহমতের কিছু সময় আছে। আল্লাহ তাআলার রহমতের কিছু সময় আছে। রহমত যখন বর্ষণ হয়, ওই সময় যারা গুনাহে লিপ্ত থাকে তারা
এই রহমত থেকে তারা বঞ্চিত হয়। আমি সহজে বুঝাই, একটা ছোট্ট উদাহরণ দিই। কারো কাছে একটা ছাতা আছে, কি আছে, এখন বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি যখন পড়তেছে সে নিয়ত করছে যে আমি বৃষ্টিতে ভিজবো। সে বৃষ্টিতে বাইর হয়েছে, কিন্তু মাথার উপরে ছাতাটা ধরে রাখছে। বলেন সে কি বৃষ্টির পানিতে ভিজবে? সে যতই চাপ যে আমি কি করি, বৃষ্টিতে ভিজতে পারবে না। আবার বৃষ্টি হচ্ছে, সে ঘরের ভিতরেই রয়েছে, বের হয় নাই। সে যতই তার মনের মধ্যে কামনা থাকুক, চাপা থাকুক যে আল্লাহ আমার একটু ভিজায়া দেন, আল্লাহ আমার একটু ভিজান, সে কি ভিজবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যে আমি তো বৃষ্টির পানি দিয়েই রাখছি, তুমি ঘরের মধ্যে বৈশা থাকবা, ঘরের ভিতরে তার বৃষ্টি আমি দিব না। বৃষ্টিতে ভিজতে হলে ঘর থেকে বের হইতে হবে, রাস্তায় যেতে হবে, ছাদে যেতে হবে, উন্মুক্ত খোলা জায়গায় যেতে হবে। আর তোমার আর বৃষ্টির মাঝখানে কোনো ছাতা, কোনো ধরনের কোনো ছায়া, কোনো ধরনের কোনো ব্যবধান করে এমন জিনিস রাখা যাবে না, তাইলেই তুমি বৃষ্টির পানিতে ভিজবা। ঠিক তেমন ভাবে আল্লাহর রহমত যখন বর্ষণ হয়, তখন আমি আর আপনি যদি ওই গুনাহের ছাতা দিয়া আমার আর আপনার আল্লাহর রহমতের মধ্যে যদি আমরা ব্যবধান তৈরি করে দেই, এটা পার্থক্য তৈরি করে রাখি, আড়াল তৈরি করে রাখি, তো আল্লাহর রহমত নাজিল হবে ঠিক, কিন্তু ওই রহমত আমি পাবো। এজন্য ইবনে রজব হাম্বলি বলেন, ইহদারুল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা, কেননা গুনাহ তাহরিমুল মাগফিরা, মানুষকে আল্লাহর ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত করে। কারণ গুনাহ হলো আল্লাহর ক্ষমা পাওয়ার মাঝখানে কি প্রতিবন্ধকতা, বাধা। এই জন্য এই 10 দিন আসলে গুনাহ কি শুধু 10 দিন ছাড়তে হবে না সারা বছর? সারা বছর ছাড়তে হবে। কিন্তু আমাদের স্বাভাবিক জীবন যাপনের তুলনায় কারণে আমরা গুনাহ করি, একটা উপলক্ষকে সামনে রেখে যখন গুনাহ ছাড়ার চেষ্টা করব, তখন গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হবে। এই জন্য 1 নাম্বার কাজ হলো আমাদের জন্য এই 10 দিনে আমরা কোনো গুনাহ করব না, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকব। 2 নাম্বার, কাসরাতুল যিকরি, অধিক পরিমাণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিকির করতে থাকা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে বেশি ফজিলতের হলো এই 10টা দিন। নবীজি বলতেছেন, ফাআকসিরু, সুতরাং তোমরা বেশি বেশি আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই 10 দিনে তোমরা বেশি বেশি তাহলিল পড়ো, তাকবীর পড়ো, তাহমিদ পড়ো। দেখেন এটা কি, এই যে হাজিরা যায় হজে, নিয়ে তারা কি পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়ে কি পড়ে না? এটার মধ্যে কি পড়তেছি আমরা? অনেকে হজ করে আসছে, যদি জিজ্ঞাসা করা হয় এই যে তালবিয়া পড়ছেন, তালবিয়ার মধ্যে কি কি আছে, বলতে পারবে না। তাহলিল মানে হলো আল্লাহ তাআলার কালেমা পড়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালেমা পড়া, আল্লাহর কোনো শরীক নাই সেটা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা এটার মধ্যে পড়ি লাব্বাইক লা শারীকা লাক, তাহলিল লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নেই। তাহমিদ পড়া, আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। কি পড়া? এই যে পড়ি ইন্নাল হামদা, হ্যাঁ পড়ি না? অর্থাৎ নিশ্চয়ই প্রশংসা, লাকা ওয়াল মুলক, এবং নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং সমস্ত ক্ষমতা আপনার, আল্লাহর প্রশংসা করা। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহর বরত্ব বর্ণনা করা। তাহলে এই 10 দিনে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো গুনাহ থেকে বাঁচা। 2 নম্বরে অধিক পরিমাণে জিকির করা। কি জিকির করব? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তিন জিনিস, তাহলিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আল্লাহর প্রশংসা করা, আপনি সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, আলহামদুলিল্লাহ পড়েন, তাহমিদ, তাকবীর, আল্লাহু আকবার। এই তিন জিনিসের জিকির আল্লাহর রাসূল বলেই দিয়েছেন, এই 10 দিনে এই তিন জিনিসের জিকির করো। এটা কথা কই রাখ করেন না, বলবো? এই যে আমি আপনাদেরকে বলাইলাম, অনেকে এর মধ্যেও কিন্তু বলে নাই। 3 বার বলছি, জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন। এর মধ্যে 2-4-5 জন আছে না বলে নাই? আচ্ছা বলেন তো, যিনি এখানে সবার সাথে বললেন না, আমি তার সমালোচনা করে বলছি না, তার দোষ মনে করে বলছি না, কারণ তার দোষ বললে আমার ফায়দা নাই, উল্টা আমার ক্ষতি। কারণ কেউ, আমি দেখি নাই কে পড়ে নাই, আমি দেখি নাই, আমি আন্দাজ করি, কানের যে একটা আন্দাজ আছে, কানের আন্দাজ করে এরপরে এই পরিস্থিতি পরিবেশের একটা আন্দাজ করে বলতেছি যে 2-4-5 জন ওনারা বলেন নাই। তো এই এখন বলেন নাই, কে বলেন আমি জানি না, কিন্তু এরপর বলে নাই, এই কথাটা বলার দ্বারা যিনি বলেন নাই উনি মনে মনে ভাববে হুজুর মনে আমার দেখছে বা আমার আন্দাজ করে হুজুর মনে আমার ইঙ্গিত করে বলতেছে। তাহলে আমার কি লাভ হলো না লস হলো? লস হলো, কারণ উনি আমার শত্রু হয়ে যাবে, বরং ওনার হুজুর আমার ইন্ডিকেট করে বলছে। কিন্তু এরপর আমি এই কথাটা বলতেছি, কেন বলতেছি? ওনার ভালোর জন্য। এই যে দেখেন, সবাই সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহু আকবার বললো, এখানে উৎসাহিত হয়ে বলার মতো মানসিকতাটা আমার মধ্যে নাই, বা আমি পারলাম না, আল্লাহ আমার তৌফিক দিল না। তাহলে যখন কিনা আমি একাকী থাকবো 10টা দিন এই আমল করার, আমি কেমনে পারবো? আমি কি তার সমালোচনা করে বলছি কারো না? কল্যাণকামী হইয়া বললাম, ভালোর জন্য। আমার শত্রু মনে করেন না। আমি যেদিন প্রথম আসছি ওই দিনও বলছি, এখনো বলি, সারা জীবন এটাই বলবো। আমাদের অনেক কথা মনে হবে আপনার হুজুরের মনে আমার ইঙ্গিত করে বলছে, হুজুরের মনে আমার বিরুদ্ধে করবে, কিন্তু না। আমি কিন্তু আসি একদিন, কে কেমন তাও চিনি না, কার কি আছে না আছে তাও জানি না, কিন্তু যেটা হক, যেটা ন্যায়, যেটা আমার জন্য কল্যাণকর, ডাক্তারের কাছে গেলে অনেক সময় ব্যথা দেয় না, ডাক্তারের সাথে শত্রুতা আছে নাই, তবুও দেয়। কেন দেয়? ভালোর জন্য। দেখেন এখানে যারা আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটা যদি আপনারা পড়তে পারেন, তাহলে আপনারা পড়ে আপনাদের লাভ, আর আপনারা পড়লে আমি যে আপনাদেরকে পড়তে বললাম এটা জানাইয়া দিলাম, এটার জন্য আমি একটা নেকি পাবো না? এখন ধরেন এখানে পুরো মসজিদ মিলিয়ে যদি 2000-3000 মুসল্লি হয়, ধরেন যদি 200 মানুষও আমল করে, তবুও তো আমি নেকি পাবো, আমার কিন্তু লস নাই। কিন্তু এই যে এখানে 500 জনের মধ্যে 200 জন পড়ছে, ওই 200 জনের নেকি আমি পাইলাম, আমি লাভবান। কিন্তু আপনি যে পড়েন নাই, লস আপনারই হয়েছে। এজন্য শত্রু মনে করেন না, বা মনে করেন না হুজুর মনে হয় শত্রুতা করে বলল, দুশ্মনী করে বলি নাই। আল্লাহ, আমি আমার নিজের দিকে তাকায়া নিজেই প্রশ্ন করি যে এখানে 200 মানুষ বলতে পারলো, আমি বলতে পারলাম না, এখানে 500 মানুষ বলতে পারলো, আমি বলতে পারলাম না, তাইলে নিশ্চিত আমার কোনো না কোনো সমস্যা আছে। তাহলে আমার পরিবর্তন দরকার। কারণ সুবহানাল্লাহ বলতে অনেক সংক্ষিপ্ত, অনেক ছোট, কিন্তু এটার ফজিলত কি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন। এই জান্নাতে গাছ লাগা মানে কি? দেখেন অনেক সময় আমরা ছোট জিনিস গবেষণা করি না, চিন্তা করি না। ধরেন আপনি আমেরিকাতে একটা বাড়ি আছে, কোনোভাবে একটা বাড়ি কিনে ফেলছেন, জায়গা জমি দলিল সব আপনার নামে হয়ে গেছে। এখন আপনি থাকেন বাংলাদেশে, কিন্তু আপনার নামে জায়গা জমি, এটা রেজিস্ট্রেশন হয়ে আপনি আমেরিকা একটা বাড়ির মালিক। এখন আপনি আমেরিকার এম্বাসিতে গেছেন, আমার ভিসা দেন, কেউ বলছে দিমু না, তখন আপনি কি বলবেন? দিবা না মানি? আমেরিকাতে আমার কি আছে? ঠিক আছে, তোমার পুরো আমেরিকা লাগবে না, আমার বাড়িতে আমার যেতে দাও। কি তা আমি সুবহানাল্লাহ বলে গাছ লাগাইলাম, কি কোথায়? এই জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে বলবে, এই জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাত লাগবে না, ভিতরে একটা গাছ আছে, আমার গাছ আমার দেয়।
জান্নাত লাগবে না, জান্নাতের ভিতরে কি আছে? আমার গাছ লাগবে, আমার গাছের হয় আমার গাছ দাও, নাহলে আমার গাছের উপরে নিয়ে বহ। আরে আল্লাহ তাআলা বান্দাকে যে ক্ষমা করবেন, মাফ করবেন, এই যে উলামায়ে কেরাম এত বলেন, আপনারা আমার কাছে কি মনে হয় আমি আর আপনি জীবনে কতটা গুনাহ করছি? 60 বছর, 70 বছর? আরে আমার কাছে আমার না হায়াতটা শুধু 70, আমার 70 বছর আমার কাছে পুরা। আল্লাহ তাআলার কাছে এটার কি কোনো হাইসিয়ত আছে? সামান্য। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কিছু আসেও না, কিছু যায়ও না। আমার সারা জীবনের গুনাহ এক পাল্লায় দিলে আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর বরত্বের যাররা পরিমাণ কমবে। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে যে সারা পৃথিবীর মানুষ অবাধ্যতা করলেও আল্লাহর রাজত্বের মধ্যে যাররা পরিমাণ কমবে না। সারা পৃথিবীর মানুষ আল্লাহকে অস্বীকার করা শুরু করছে, আমরা আল্লাহকে মানি না। ধরেন আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, বোঝানোর জন্য, শুধু আল্লাহ মাফ করে দেখ, আমি বেয়াদবির জন্য না, বোঝানোর জন্য বলছি। আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ মানে আল্লাহকে অস্বীকার করে। তাইলে কি আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহর খোদাগিরি, আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার প্রভুত্বের মধ্যে যারা পরিমাণ কমবে? সারা পৃথিবীর মানুষ আল্লাহকে মানলেও আল্লাহর রাজত্ব বাড়বে না, সারা পৃথিবীর মানুষ না মানলেও আল্লাহর রাজত্ব কমবে না। তাহলে আমি আর আপনি 60 বছর 70 বছরের গুনাহ, এটা মাফ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার নজরেই পড়বে না। আল্লাহ তাআলা শুধু ওসিলা খুঁজবেন মাফ করার জন্য। কি খুঁজবেন? আল্লাহ শুধু ওসিলা খুঁজবেন। দেখেন এই জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। তা কিয়ামতের ময়দানে একটা উসিলা বানানো গিয়া যে আল্লাহ আপনি জাহান্নামে দিবেন দেন, কিন্তু আমি যে সুবহানাল্লাহ পড়ছিলাম আমার জান্নাতের কাজটা আমার দিয়ে দেন। আল্লাহ কি বুঝবে না? কি বুঝাইতে চাই? হ্যাঁ, এজন্য অনেক সময় আমরা মনে করি যে একবার সুবহানাল্লাহ বললে কি, কিন্তু একটা সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আছে না নাই? আসলে এই সুবহানাল্লাহর কোনো দাম নাই, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাকে মর্যাদা দিবেন, আল্লাহ বান্দাকে ফজিলত দিবেন, আল্লাহ বান্দাকে দয়া করবেন, আল্লাহর দয়া করবেন বলে সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ এত ফজিলত দিয়ে রাখছে। এজন্য এই 3 দিন, এই 10 দিন আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আকফিরু বিদ্দিকরি, তোমরা এই 10 দিনে ফাকফিরু ফিহিন্না, বেশি বেশি পড়তে থাকো। আল্লাহ রাসূল বলছেন এই 10 দিনে বেশি বেশি পড়ো তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 3 জিনিস তাহলিল, কালেমা, তাকবীর, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহু আকবার, আর থাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বেশি বেশি পড়তে হবে। আমাকে আপনাকে নবীজি একেবারে আদেশ করে দিয়েছে। এজন্য গুনাহ থেকে বাঁচবো, এই 10 দিন বেশি বেশি কি করব? গুনাহ থেকে বাঁচবো 1 নাম্বার। 2 নাম্বার বেশি বেশি কি করব? জিকির করব। বলেন বেশি বেশি কি করব? জিকির করব। 4 নাম্বার, 3 নাম্বার, এই 10 দিনের একটা সুন্নত আমল হলো যে নখ এবং চুল, শরীরের অবাঞ্ছিত লোম, এগুলো কিছু কাটা যাবে না। এজন্য যেহেতু মঙ্গলবার দিন চাঁদ ওঠার সম্ভাবনা আছে, মানে মঙ্গলবার থেকেই জিলহজ শুরু হবে, সেই হিসাবে আপনারা জিলহজের চাঁদ ওঠার আগে সোমবারের মধ্যেই নখ যদি থাকে, নখ শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো আছে সেগুলো কেটে একেবারে কি করবেন? পরিষ্কার হয়ে নেবেন। এই 10 দিনের মধ্যে নখ চুল কাটা যাবে না। কিছু বুদ্ধিমান আছে, কিছু ভালো লোক আছে, এরা চিন্তা করবো 10 দিন যেহেতু চুল কাটা যাইব না, তাহলে এক কাজ করি, শেপটা ভালো মতো কইরা লই। আয়া জিজ্ঞাসা করে, কয় হুজুর এই 10 দিনের মধ্যে কি দাড়ি কাটা যাইব? আপনি তো অবাঞ্ছিত লোমের কথা বলছেন। হ্যাঁ, আবার এসে জিজ্ঞাসা করে, হুজুর দাড়ি তাহলে কি কাটা বন্ধ রাখবো এই 10 দিন? দেখছেন কত বড় মানে জানতে চাইতেছে। আল্লাহ, দাড়ি তো এমনি সারা বছর কাটা যাবে না। দাড়ি কি করা যাবে না? কাটা যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্নাত যেটা ইসলামের শায়ের, ইসলামের নিদর্শন। সেই হিসেবে ফুকাহায়ে কেরাম বলেছেন দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটা এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওয়াজিব তরকের গুনাহ। আর আমি আর আপনি কে কখন মরবো তার গ্যারান্টি আছে?
3 মাস আগে কাউরে চিঠি দেওয়া হবে? তাইলে এমন অবস্থায় মৃত্যু হইল যে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়াবো, আমার চেহারায় দাঁড়িয়ে নেই। এই চিন্তাটা তোমরা করি না। এই জন্য অবশ্যই চেষ্টা করি সবাই দাঁড়িয়ে রাখার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। শরীরে অবাঞ্ছিত লোমগুলোকে ছেড়ে দিতে হবে, এগুলো কাটা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যারা কোরবানি করতেন তাদের জন্য এক হাদিসে এসেছে, আরেক হাদিসে যারা কোরবানি করবে না তাদের জন্য এসেছে যে যারা কোরবানি করবে তারা এবং যারা করবে না তারা, উভয়ের কথাই বলা হয়েছে। তো কেউ যদি জিলহজের চাঁদ ওঠার আগে নখ কেটে রাখে, শরীরের অবাঞ্ছিত লোম কেটে রাখে এবং এই 10 তারিখ পর্যন্ত আর নখ এবং অবাঞ্ছিত লোম কাটবে না, একেবারে ঈদের দিন ঈদের নামাজ পড়ে কোরবানি করার পরে এরপরে গিয়ে যদি নখ এবং অবাঞ্ছিত লোম কাটে, তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নফল কোরবানির নেকি তাকে দান করবেন। তাহলে বলেন 1 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা, 1 নাম্বার। 2 নাম্বার জিকির করা, বলেন 2 নাম্বার। 3 নাম্বার নখ ও চুল কাটা বন্ধ করা, নখ ও চুল কাটা বন্ধ করা। এবার আসেন গুরুত্বপূর্ণ আমল, 4 নাম্বার আমল হলো যে সাওমুল আইয়ামিত তিসআ, প্রথম এই জিলহজ মাসের এই 9 দিন, ঈদের দিনের আগ পর্যন্ত 9 দিন রোজা রাখা। জিলহজের প্রথম 9 দিন কি রাখা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে এই 9 দিনই রোজা রাখতেন। স্বাভাবিকভাবে কি করতেন? এই 9 দিনই রোজা রাখতেন। অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে ঈদের আগ পর্যন্ত এই 9 দিনই নবীজি রোজা রাখতেন, প্রয়োজন হলে ভাঙতেন, যেহেতু এটা নফল রোজা। এখন নবীজি যদি একেবারে আবশ্যকীয় করে দেন তাহলে তো এটা ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে 9 দিনই রোজা রাখতেন। আমরা যারা আছি চেষ্টা করব সবাই কি করার জন্য, এই সময়টাতে অধিক পরিমাণে রোজা রাখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হাজ্জা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের এই 9 দিনই তিনি রোজা রাখতেন, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ। এখন এই 9 দিনের মধ্যে বিশেষ করে গুরুত্ব দিয়ে এবং সবচেয়ে বেশি ফজিলত হলো 9 তারিখের রোজা। কয় তারিখের? অর্থাৎ যেই দিনটাকে ইয়াউমে আরাফা বলা হয়। এখানে কিছু আমাদের সমাজের মধ্যে বা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। অনেকেই বলেন ইয়াউমে আরাফা, আরাফার রোজা এর মানে হলো যে আরাফায় যেদিন হাজিরা অবস্থান করে সেই দিনের রোজা। অনেক আলেমরা এটা বলেন। আর আমাদের বক্তব্য হলো যে এটা 9 তারিখের রোজা। কয় তারিখের? 9 তারিখের রোজা। এখন সহজ কথা হলো নবীজি যেহেতু 9 দিনই রোজা রাখছেন, তা আপনার সম্ভাবনা উড়ানোর, যেহেতু উলামায়ে কেরামের মতানৈক্য আছে, ইখতিলাফ আছে, আপনি 8 তারিখও রাখেন, 9 তারিখে রাখেন। সহজ কথা কি? বেশি রাখলে নেকি না কম রাখলে নেকি? বেশি রাখলে নেকি বেশি। তা আমার দরকার কি আছে? উলামায়ে কেরাম যেহেতু দোনোটা বলছেন, কাউরে কাটার দরকার না। ব্যাখ্যা আছে এখানে, আমরা ব্যাখ্যায় আর না গেলাম। সে যারা পারবেন তারা 1 তারিখ থেকে 9 তারিখ যে কয়দিন পারেন বেশি থেকে বেশি রাখবেন। একান্ত কেউ যদি নাই পারেন, না হুজুর আমি বেশি পারবো না, সবচেয়ে বেশি ফজিলতের যদি একটা রাখেন, তাহলে আপনি 9 তারিখে রাখেন। অর্থাৎ ঈদের আগের দিন, যেটা ইয়াউমে আরাফার রোজা বলে, সেই দিন আপনি রোজা রাখবেন। বুঝানো গেছে? কারণ এখানে চাঁদ দেখার সাথে ঈদ যে একটা বিষয় আছে, এটার একটা সম্পৃক্ততা আছে। এই জন্য এত বিস্তারিত ব্যাখ্যায় না যে আমরা 9 তারিখে কি করব? রোজা রাখবো। তাইলে আমাদের 1 নাম্বার আমল হলো গুনাহ থেকে বাঁচা, 2 নাম্বার অধিক পরিমাণে জিকির করা, 3 নাম্বার নখ এবং চুল কাটা বন্ধ করে দেওয়া। তাহলে 4 নাম্বার হলো রোজা রাখা। 4 নাম্বার কি? রোজা রাখা। হ্যাঁ, এরপরে 5 নাম্বার আমল হলো তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক বলা 9 জিলহজ, ঈদের আগের দিন 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। যেহেতু এটা সময় আছে, ইমাম সাহেব হুজুর বলে দিবেন, মুয়াজ্জিন সাহেব হুজুর স্মরণ করাইয়া দিবেন। আপনারা প্রত্যেক ফজর ফরজ নামাজের পরে উচ্চ স্বরে কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এটা কয় নাম্বার আমল? 5 নাম্বার। 6 নাম্বার আমল হলো কোরবানি করা। কি করা? আল্লাহ তাআলার কাছে কোরবানির দিনে সবচেয়ে পছন্দনীয় আমল হলো রক্ত ঝরানো, অর্থাৎ এই কোরবানি করা। তো কোরবানি সংক্রান্ত আলোচনা আমরা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। যেহেতু গরু কেনার কিছু ব্যাপার আছে, শরীক যারা অংশগ্রহণ, শরীকে কোরবানি করবেন, এই ধরনের কিছু মাসআলা আছে। তো আজকে আমরা জিলহজ যেহেতু আমাদের চলে আসছে, আগামী জুমায় এই বয়ান চলবে না, এজন্য এই আলোচনাটা আমরা করে নিলাম ফজিলতটা। আপনারা সোমবার মঙ্গলবার থেকে এই আমলগুলো শুরু করে দিবেন। আর আগামী জুমায় আমরা কোরবানি সংক্রান্ত মাসলা মাসাইল বা অন্য আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ।
তো এখন কুরবানির মধ্যে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে কুরবানি করা। তো এই কোরবানি আমরা করব, আমার কোরবানিটা যেন কবুল হয়, এটার একটা নিশ্চয়তার দরকার আছে না? তো নিশ্চয়তার কোরবানি কোনটা? দেখেন, আমরা যতই নিজেকে সুফি মনে করি, নিজেকে যতই আমরা আত্মবিশ্বাসী হই, কিন্তু গরুটা কিনে আনার পরে, ধরেন একটা গরু কিনে আনলাম, আমি খুব সুন্দর, আমি দামের দিকে তাকাই নেই, সুন্দর দেখে আনছি, 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু আনছি, লাল রং, সুন্দর দেখতে, খুব পছন্দসই। বাড়িতে আনার পরে একজন এসে জিজ্ঞাসা করলো, ভাই দামটা কত? বললাম 2 লক্ষ টাকা নিয়েছি। আরে ভাই, এই গরু 2 লাখ টাকা? কি ছোট গরু, অনেক বেশি নিয়ে আলাইস। বলেন তো তখন মানুষ হিসেবে মনটা একটু খারাপ হয় কি হয় না? একটু মনের মধ্যে খলল আসে কিনা যে ইস, আমি ঠইক্কা গেলাম, কথা কয় না? তাহলে আমরা নিজেরা যে আমল করতেছি, আমাদের আমলের মধ্যে একটু ভয় ভীতি, একটু সন্দেহ আমাদের রয়ে গেছে, থেকে যাবে। এজন্য আমার কোরবানিটা যেন সহি হয়, 100তে 100 কারেক্ট হয়। এজন্য আমি সবাইকে একটা অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, নিজে তো কোরবানি করবই, পাশাপাশি একেবারে লিওয়াজ হিল্লা একটা কোরবানি আমরা মাদ্রাসায় করি। গত সময় আমরা বলেছিলাম যে এখানে মাদ্রাসায় একটা গরু কিনা হয়, যেটা ছাত্রদের জন্য। আপনি এখানে একটা কোরবানি দিবেন, যে এই কোরবানিটা শুধু আল্লাহর জন্য দিয়েছেন। এখানে আপনি হাটে গিয়ে গরু কিনারও হিসাব নাই, আর গরু লাভ হইলো না লস হইলো, জিতলাম না ঠকলাম, গোশত কি মন মতো পাইলাম নাকি মন মতো পাইলাম না, এই হিসাবগুলো নাই। কারণ এটার মধ্যে আপনি যখন দিচ্ছেন, তখনই এখানে লাভ লস, খাওয়া না খাওয়ার কোনো হিসাব থাকে না। দেওয়ার সময় তো 18,000 টাকা আমি দিয়ে দিচ্ছি একটা অংশ, কেন? যে মাদ্রাসার ছাত্রদের জন্য, এটা আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।